হর হর মহাদেব। ধনুরাশি জাতকদের হঠাৎই বদলে যাবে সবকিছু। আগামীকাল থেকে খুবই গুরুত্বপূর্ণ 13 থেকে 14টি ঘটনা আপনার জীবনে ঘটে যাবে। আপনাদের বিবাহিত সম্পর্ক, কর্মক্ষেত্র, টেনশন, পারিবারিক সমস্যা, কারোর কাজকর্মের কাজের সুযোগ হচ্ছে না, কাজের মন বসছে না, নানান রকমের মানসিক টেনশন ঘিরে রয়েছে, দুশ্চিন্তা কিংবা শত্রুর ঝামেলা, বিবাহিত সম্পর্ক, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণভাবে পরিবর্তনের সময় রয়েছে। এক এক করে সমস্ত বিষয় আলোচনা করব। মঙ্গল শনির প্রভাব আপনার জীবনকে ঠিক কেমন প্রভাবিত করছে, ভালো নাকি মন্দ, নাকি তার কারণে সব কিছু হচ্ছে, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ধনুরাশির সাপেক্ষে। তাই আপনাদের জন্য আজকের এই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন, তাহলে ভালো করে বুঝবেন। আর শুরুতে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব। তো ধনুরাশি জাতিকারা যারা রয়েছেন, সব প্রথমত পরিবর্তন যেটা লক্ষ্য করবেন, বহুদিনের কোনো মনের ইচ্ছা আপনার পূরণ হবেই। নিশ্চিতভাবে বলা যায় এই জায়গাটা কিন্তু খুবই পজিটিভ একটা সময় লক্ষ্য করছেন। সেটা কোনো গাড়ি কেনা হতে পারে, জমি জায়গা নেওয়া হতে পারে, কোনো কাজ শুরু করা হতে পারে, বা কোনো গ্যাজেট কেনারও হতে পারে, কারোর সাথে দেখা করাও হতে পারে। তো সেই জায়গাটা কিন্তু অত্যন্ত খুবই পজিটিভ এবং অ্যাক্টিভ লক্ষ্য করা যাচ্ছে। যারা ব্যবসাপাতি শুরু করবেন প্ল্যান করছেন, কিন্তু ব্যবসা শুরু হচ্ছে না বা করতে পারেননি, তো সেই জায়গায়ও কিন্তু আপনাদের জন্য সময় সুযোগ খুব ভালো থাকছে। আপনারা অবশ্যই ব্যবসার দিকে এগোতে পারেন। যদি কোনো টেনশন আপনাকে ঘিরে রয়েছে, সেটা আর্থিক কোনো চাপ হতে পারে, তাই অবশ্যই আপনাদেরকে বলবো প্রতি শুক্রবার কোনো দেবীর মন্দিরে অবশ্যই পুজো দেবেন। মাতা লক্ষ্মীর পাঁচালী শুনতে পারেন, পাঠ করতে পারলে ভালো হয়, না হলে অন্তত শুনবেন, তাহলেও কিন্তু অনেকটা বেটার ফল আপনারা পাচ্ছেন। শুক্র আপনার রাশির সাপেক্ষে ঠিক ষষ্ঠ ঘরে রয়েছে, তাই আপনার জায়গাটায় কিন্তু আর্থিক কিছু চাপ তৈরি করতে পারে। তবে একটা কথা না বললেই না, যেটা হচ্ছে কি, শুক্র এই মুহূর্তে তার নিজ রাশিতে উপস্থিত। আপনার জন্মছকে যদি শুক্র যদি সাপোর্টিভ হয়, তাহলে কিন্তু নিশ্চিত বলা যায় এই ষষ্ঠ ঘর থেকে শুক্র আপনার কোনো কর্মক্ষেত্রে ভালো একটা সুযোগ দিতে চলেছে। কিংবা এই কর্মক্ষেত্রে যদি আপনার কোনো বেতন বৃদ্ধির মতো কোনো কাজ আটকে গেছিল, কিংবা আপনি টাকা পয়সা পাচ্ছিলেন না, তো সে জায়গা থেকে আপনার অর্থ বৃদ্ধিতে প্রবল যোগ রয়েছে। কেউ লোনের জন্য অনেক দৌড়াদৌড়ি করেছেন, অনেক জায়গায় ছুটেছেন, কিন্তু লোন হয়নি। এরপরে আগামী কয়েকদিনের মধ্যে লোনের জায়গা থেকে কোনো সুখবর আসতে পারে। লোন প্রাপ্তির জায়গাতে পজিটিভ পরিবর্তন থাকবে। তবে আপনার জনসাপেক্ষে মঙ্গল শনির প্রভাব ঠিক চতুর্থ ঘরে রয়েছে। যারা কনস্ট্রাকশন কিংবা প্রপার্টি রিলেটেড কোনো কাজ করছেন, আপনাদেরকে বলবো একটুখানি বিশেষভাবে সতর্ক থাকার কথাই বলবো। যারা গাড়ি কিনবেন বা কিনেছেন অলরেডি, সাবধানের সাথে গাড়ি চালাবেন, গাড়িতে বিশেষ একটু গুরুত্ব রাখবেন, সেখানে বেশি খরচপাতি লক্ষ্য করা যেতে পারে। বাড়ির টুকিটাকি কাজকর্মে আপনার বেশি করে সময় যাবে এবং সেখানে আপনি কিছুটা ব্যস্ততা লক্ষ্য করতে পারেন। আর আপনার বিবাহিত সম্পর্ক, পারিবারিক মহলে অবশ্যই শুভ পরিবর্তন থাকছে। পড়াশোনার জায়গায় সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। ধনুরাশি জাতিকারা যারা কোনো উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, কোনো সরকারি পরীক্ষা, সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছেন, তাহলে বলবো সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। প্রপার্টি রিলেটেড কোনো কাজ সুসম্পন্ন হতে পারে, তবে কারো ক্ষেত্রে কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে পারে, মানে একাধিক সমস্যা থাকবে, বাট আলটিমেটলি আপনার রেজাল্ট কিন্তু পাবেন। আপনারা শুধু হাল ছাড়বেন না, এইটুকু পজিটিভ মাইন্ডসেট রাখুন, তাহলেই দেখবেন আপনার কাজ হয়ে যাবে। অন্যদিকে রাহু আপনাকে সাহস দেবে, আপনাকে বেশ কিছু শর্ট ট্রাভেলও দেবে, কিছু অনলাইন কাজে উন্নতি দেবে, কিছু ক্ষেত্রে আপনাকে চাপের মধ্যেও ফেলছে। রাহু রয়েছে তো কখনো ভালো, আবার কখনো নেগেটিভ। তবে রাহুর প্লেসমেন্ট হিসাবে ভালো প্লেসমেন্টে উপস্থিত। দ্বিতীয় ঘরে রাহু ভালো ফলই দেয়। আপনার কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করাবে, কোনো কাজে বড় উন্নতি দিতে পারে, কোনো কাজ হঠাৎ করে আপনার হয়ে যেতেও পারে। হতে পারে আপনি কোনো
কাজে দীর্ঘদিন ধরে লেগে রয়েছেন কিন্তু কাজটা তেমন আপনাকে আশানুসারূপ ফল বা রেজাল্টটা দিচ্ছে না, আপনি কিন্তু সে জায়গায় শুভ ফল প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন বা পেয়ে যাবেন, সেই সম্ভাবনা বেশ প্রবল লক্ষ্য করছি আমি। অন্যদিকে চন্দ্র কেতুর কানেকশান রয়েছে আপনার রাশি সাপেক্ষে একেবারে কিন্তু বলা যায় নবম ঘরে। তাই ভাগ্যের উপরে আপনি কোনো বসে থাকবেন না। ভাগ্য আপনাকে এই সময়কালে আগামী কয়েকদিন অন্তত বিশেষ করে ভাগ্য তেমন আপনাকে সাপোর্ট নাও করতে পারে। আপনার কাজকর্মের সিনিয়রদের জায়গা থেকে আপনি তেমন কোনো ভালো সাপোর্ট নাও পেতে পারেন। তাই কোনো কিছু কাজকর্মের জায়গায় নিজের উপরে যতটা বিশ্বাস রাখবেন সেটাই আপনার জন্য সেরা হবে। কেউ করে দেবে, কেউ আপনাকে সাহায্য করবে, এই কথা আপনারা ভুলে যান। এটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। এই সময়কাল আপনার জন্য তেমনটাই রয়েছে। আপনি যতটা পরিশ্রম করবেন নিজেই করুন, নিজে যা ডিসিশান নেবেন, নিজে যা করবেন সেটাই আপনার জীবনের পরিবর্তন আসবে। তাই অবশ্যই ভেবে চিন্তে এগোবেন, কারোর প্রতি কোনো আশা রাখবেন না। সেক্ষেত্রে আপনি নাহলে অনেক বেশি ডিপ্রেশন, অবসাদ বা রাগ ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে বাড়তে পারে। তাই এই জায়গাটা কিন্তু আপনাকে বলবো ধ্যান রাখুন। অর্থ বাড়বে, বিদেশ যাত্রার যোগাযোগ হতে পারে, বিদেশি মুদ্রা অর্জনের জন্য আপনি অবশ্যই চেষ্টা করুন, সেখানে এগোতে পারেন। সে জায়গায় কিন্তু সময়কালে ভালো পরিবর্তন থাকবে। মাতা পিতার ব্যাপারে বিশেষ একটু খেয়াল রাখুন। মা বাবার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা থাকলে আলোচনা করুন এবং নিজের কাজকর্ম নিয়ে এগোতে চাইলে এগোতে পারেন। যারা অনেক দিন ধরে কোনো মানসিক চাপ বা কোনো আইনগত জটিলতার মধ্যে রয়েছেন, কোনো পারিপার্শ্বিক কিছু আইন জটিলতা অনেক দিন ধরে আপনাকে সমস্যা দিচ্ছে, তো সেরকম কিছু কাজ আপনাদের ইতিমধ্যে সুসম্পন্ন হবে, সম্ভাবনা সেখানে বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আর অবশ্যই বলবো সন্তান দিক দিয়ে আপনার কিন্তু সময়কাল ভালো। যাদের সন্তান রয়েছে, যারা হয়তো ফ্যামিলি প্ল্যানিং করছেন, সেখানেও কিন্তু সময়কাল ভালো। রিলেশন, যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন বা যেতে চাইছেন বলা যেতে পারে, এই মুহূর্তে তেমন কিছু লক্ষ্য করছে না। যাদের অলরেডি রিলেশন রয়েছে তাদের মধ্যে মাঝে মধ্যে ইগো ব্যাপার কাজ করতে পারে, বা আমি সেরা, আমি সব কিছু, ডমিনেটিং সামথিং লক্ষ্য করা যাবে। তাই চেষ্টা করুন এদের মধ্যে একটু এগুলো মানিয়ে গুছিয়ে চলার, দিলে কিন্তু দেখবেন ঠিকঠাক হবে। এই সময়কালে আপনার পার্টনার বা আপনি একে অপরকে পরিচালিত করছেন এরকমটা মনে হতে পারে, তাই একটু খেয়াল রাখুন। আর অবশ্যই আপনার কর্মক্ষেত্রে অ্যাক্টিভ থাকুন, কোনো কাজ অর্ধেক করে রাখবেন না। এই সময়কালে এটা কিন্তু আপনার জন্য নেগেটিভ প্রেশার তৈরি করবে বা আপনাকে নেগেটিভ প্রভাব বেশি দেবে। তাই এটা থেকে যতটা পারেন দূরে রাখবেন। যেটা করছেন বা যেটা করবেন, শুরু করলে শেষ করবেন অবশ্যই, না হলে চাপ বাড়তে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন। হর হর মহাদেব।